আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা করে পরিমাণ মতো ঝোল দিয়ে হলুদের মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে। তো এই যে মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি লেয়ার মুরগিটা দিয়ে দিলাম মশলার ভিতরে। তো মাংসটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব ঢাকনা দিয়ে। তো এই পাশে হচ্ছে ডাল রান্না করছি। এই যে ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যেন নিচ থেকে লেগে না যায়। অল্প পরিমাণে পানি দিয়ে কষিয়ে নিব এই মাংসটা। আমি অফ ক্যামেরার ভিতরে 3বার শুধু মাংসটা পানি দিয়ে কষিয়ে নিয়েছি। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে আবার রান্না করে নিব। তো মাংসটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিয়েছি, যে আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মাংসের ভিতরে আলুটা একটু বেশি দেই, যেহেতু শিফাম আমরা সবাই পছন্দ করি আলু। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।